আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় আমাদের ইলেকট্রনিক্সের কাজ করার সময় আমাদের ডিভাইসটা খুলতে হয়। হোক সেটা ফটোকপিয়ার, হোক সেটা প্রিন্টার, হোক সেটা স্ক্যানার। যে কোনো ডিভাইস আমরা যখন কোনো কাজ করি তখন অবশ্যই সতর্কতার সাথে এবং খুব সুন্দরভাবে এটা খোলার চেষ্টা করি। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এখানে, এই ভিডিওটা মূলত একটা স্টুডিও ফটোকপিয়ার। এটা গিয়ার ইউনিটটার কাজ করার জন্য আমি খুলেছি। এর আগের ভিডিওতেও আমার আছে, তারপরেও আমি স্পেশালি এই ভিডিওটা করার জন্য যে আমরা কোনো একটা ডিভাইসে কি সতর্কতা অবলম্বন করে এইগুলা খুলতে পারি রিপেয়ারের জন্য, যেন কোনো কেবল না ছেড়ে, কোনো মাদারবোর্ড ক্ষতি না হয়, হার্ড ডিস্কের কোনো ক্ষতি না হয়। কারণ আমরা এখন যখন কাজ করব তখন কাজ করার সময় যদি কোনো একটা ডিভাইসের ক্ষতি হয়, যে সমস্যা ছিল তার চেয়ে সমস্যাটা সমাধান করার চেয়ে এটা বেড়ে যায়। তা আজকে এই ভিডিওতে মূলত খুব সতর্কতার সাথে আমি আমার এই ফটোকপিয়ারের গিয়ার ইউনিটটা খোলার জন্য মাদারবোর্ড, হার্ড ডিস্ক এগুলা খুলতে হবে। এই খোলাটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে নেক্সট এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তা চলেন আজকে আর দেরি না করে আমি আমার ভিডিওতে চলে যাই। আমরা খোলার জন্য আমাদের এই ইকুইপমেন্টগুলা আস্তে আস্তে সতর্কতা অবলম্বন করব। হার্ড ডিস্কটা খুলব। পিছনের ব্যাক কভারটা আগেই খুলে রেখেছি, এটা খুবই সহজ, সেই জন্য আগেই খুলে ফেলেছি। রিবনগুলা খুলবো এইভাবে, কিন্তু রিবনগুলা খোলার সাথে অবশ্যই যেন আমরা সতর্ক অবলম্বন করব কানেক্টর থেকে কোনো রিবন ছিঁড়ে না যায়, কোনো তার একসাথে যে থাকে এই তার আলাদা হয়ে যেন ছিঁড়ে না যায়। এরপরে প্লাস্টিকের ব্যাক কভারটা খোলার প্রয়োজন হলে আমরা খুলব, না প্রয়োজন হলে আমরা আমাদের এই মাদারবোর্ডের ইউনিট যে ব্যারিয়ারের ভিতরে আছে এটা খোলার চেষ্টা করি। হার্ড ডিস্কটা খুলেই আপনারা যখন নতুন তখন খুব সতর্কতার সাথে খুলবেন, যেন কোনো রিবন না ছিঁড়ে যায়, যেন কোনো পার্টসের কোনো ক্ষতি না হয়। আমাদের কাজ করতে করতে একটু অভ্যস্ত হয়ে গিয়েছে বলে আমরা খুব তাড়াতাড়িও খুলতে পারি, কিন্তু তারপরেও যদি খোলার পরিপ্রেক্ষিতে কোনো সমস্যা হয় তাহলে তো বিপরীত হয়ে যাবে। আস্তে আস্তে কেবলগুলা খুলবো, স্ক্রুগুলা খুলবো। কিন্তু এই গিয়ার ইউনিট খোলার জন্য যে হার্ড ডিস্ক, মাদারবোর্ড এবং ব্যাক কভার খুলতে হয়, এই সতর্কতার সাথে যে খোলার প্রয়োজন হয়, স্ক্রুগুলা খুব সতর্কতার সাথে খুলব। এর রিবনটা মূলত নিচে আছে, সেজন্য আমাদের এই প্লাস্টিকের ব্যাক কভারটা অবশ্যই খুলতে হবে। স্ক্রু আছে নিচে আর একটা, এই স্ক্রুটা খুলে ফেলি। কভারটা আস্তে করে টান দিলেই খুলে যাবে। এরপর এই গিয়ার ইউনিটের নিচের যে কেবল, এটা সুন্দরভাবে যদি অন্ধকারে না দেখতে পারেন তাহলে আলো দিয়ে, টর্চ লাইট দিয়ে দেখে তারপরে খুলতে পারবেন। আর যদি ফটোকপিয়ার আলোর ভিতরে থাকে তাহলে তো আর কোনো আলোর প্রয়োজন হবে না।
সব স্ক্রুগুলো যদি খুলে ফেলেন তাহলে যে কাঙ্ক্ষিত ডিভাইসটা, যে ইউনিটটা আপনার খুলতে হবে সেটা আস্তে করে আলতোভাবে সামনের দিকে টানলেই চলে আসবে হাতের ভিতরে। তো এই ছিল ভাইজান আমার মূলত ভিডিও। যদি নেক্সট ভিডিও দেখার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।